এবার যে খবর আমরা নজর রাখবো, বিনপুরে প্রচারে বীরবাহা হাঁসদা, শিলদা ওরগোন্দা ভৈরব থানে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর। বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা, দেখতে পাচ্ছেন যে ছবিটা, বিনপুরে প্রচারে বীরবাহা হাঁসদা, শিলদা ওরগোন্দা ভৈরব থানে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর। দুটো ছবি দেখতে পাচ্ছেন। বিনপুরের ছবিটা যেরকম দেখলেন আপনারা, বীরবাহা হাঁসদা শিলদা ওরগোন্দা ভৈরব থানে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রচারে শশী পাজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তিনি প্রচারে বেরিয়েছেন 17 নম্বর ওয়ার্ডে। বিডান রোতে কর্মীদের নিয়ে প্রচার, শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শশী পাজা। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে শ্যামপুকুর বিধানসভায় প্রচারে শশী পাজা, 17 নম্বর ওয়ার্ডে প্রচার করছেন তৃণমূল প্রার্থী। বিডান রোতে কর্মীদের নিয়ে প্রচার, শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। অন্যদিকে বিনপুরে দেখতে পাচ্ছেন বীরবাহা হাঁসদা, তিনি ভোট প্রচারে বেরিয়েছেন। তিনিও শিলদা ওরগোন্দা মন্দিরে পুজো দিলেন শুরুতেই এবং পুজো দিয়ে প্রচারে নামেন। একের পর এক প্রচারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। 26-এর মহাসংগ্রাম চলছে, সকাল থেকে লাগাতার প্রচারের ছবি দেখিয়ে যাচ্ছি আমরা, এবং যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিনপুর এবং শ্যামপুকুরের ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রুমকি রয়েছে, সরাসরি চলে যাব রুমকির কাছে। রুমকি, এই মুহূর্তে শশী পাজার প্রচার থেকে কি ছবি উঠে আসছে? দেখো, 17 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে প্রচার সারছেন শশী পাজা, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তিনি তৃণমূলের প্রার্থী, এবং সমস্ত অলি গলিতে তিনি যাচ্ছেন এবং গিয়ে তিনি প্রচার সারছেন। কর্মী সমর্থকরা তার সঙ্গে রয়েছেন। বিডন রো এবং নয়নচাঁদ দত্ত স্ট্রিট, মূলত এই এলাকাতেই আজ প্রচার সারছেন তিনি। প্রথমে স্থানীয় একটি শিব মন্দিরে তিনি পুজো দেন এবং তারপর এই মুহূর্তে যে সমস্ত এলাকায় যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িতে বাড়িতে তিনি পৌঁছচ্ছেন এবং কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে রয়েছেন 17 নম্বর ওয়ার্ডের যারা কর্মী সমর্থকরা রয়েছেন এবং এরই পাশাপাশি রয়েছেন মহিলা কর্মীরাও। কার্যত প্রথমেই তাকে দেখা যায় শিব মন্দিরে, স্থানীয় শিব মন্দিরে পুজো দিতে। কর্মী সমর্থকেরা উত্তরীয় এবং ফুল দিয়ে তাকে বরণ করেন এবং তারপরেই কিন্তু প্রচারে তিনি নেমে পড়েছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। নাম ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু লাগাতার প্রচার করছেন শশী পাজা, এবং তিনি তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে 3বার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন এই এলাকা থেকে। এলাকার মানুষ তাকে বিশ্বাস করে, ভরসা করে, এবং 4র্থবারের জন্য তিনি প্রচারের ময়দানে নেমেছেন এবং এই 4র্থবারও যে এলাকার মানুষ তার প্রতি সেই ভরসাই রাখবে, এমনটাও বলতে শোনা গেল শশী পাজাকে। এবং মানুষের জন্য তিনি কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, এই বার্তা নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছচ্ছেন। এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই অলিগলিতে তিনি প্রচার সারছেন, তাদের সঙ্গে কথা বলছেন, এবং এরই পাশাপাশি যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, কখনো কখনো শিশুদের কোলে নিয়ে, আবার কখনো বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে তিনি প্রচার সারছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এখানে কিন্তু যে প্ল্যাকার্ড ব্যানার রয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেই সমস্ত প্ল্যাকার্ড ব্যানারে কিন্তু আমি কথা বলার শোনার চেষ্টা করব। আপনারা থাকবেন পাশে, আপনাদেরকে বেশি বলতে হয় না। এবার সাপোর্ট সত্যি দরকার। ভালো থাকবেন। তুমি শুনতেই পেলে সমাজটা শশী পাজা মানুষকে পাশে থাকার জন্য বলছেন। এই মুহূর্তে যারা এলাকার মানুষ রয়েছেন তাদের সঙ্গে জনসংযোগ সারছেন তিনি। এই যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা যেরকম স্লোগান দিচ্ছেন, নাম উঠেছি তো ঠিক আছে, তুমি হাত টেনে ধরেছিলে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু যারা এলাকার মানুষজন রয়েছেন তাদেরকেও ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শশী পাজা, এবং এখানে তৃণমূলের তরফ থেকে যে ব্যানার শোনাবো, তৃণমূল কংগ্রেস ওর মা এসে গেছে ডক্টর শশী পাজা। আর যুব সাথী করেছি এবার
ও আচ্ছা মাতৃ ওর মা এসে গেছে। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্প নাম নথিভুক্ত করেছেন কিনা তার এলাকার মানুষ তারও খোঁজখবর নিচ্ছেন তিনি। মূলত যে রাজ্য সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই রাজ্য সরকারি প্রকল্পগুলোর উপরেই জোর দিচ্ছেন প্রচারে শশী পাজা। তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটি প্ল্যাকার্ড ব্যানারে কার্যত রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর কিন্তু তুলে ধরা হচ্ছে, এই লিফলেট বিলি করা হচ্ছে এলাকার মানুষদের কাছেও। এই মুহূর্তে শশী পাজা তিনি কিন্তু একেবারে জোর কদমে যে প্রচার সেই প্রচার সারছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং এলাকার মানুষ যারা রয়েছেন তার এলাকার তার বিধানসভা এলাকার যারা রয়েছেন তারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা নাম নথিভুক্ত বেশ, অর্থাৎ বাড়ি বাড়ি ঘুরে শশী পাজা সরকারি প্রকল্পের প্রচারও চালাচ্ছেন। এবং যে ছবিটা আমরা দেখতে পেলাম, পাশাপাশি যে ছবিগুলোতে নজর রেখেছি ফালাকাটার ছবি, যেখানে দীপক বর্মন প্রচারে নেমেছেন, অন্যদিকে অমল পণ্ডা প্রচারে দেখতে পাচ্ছেন সেই ছবিটা সবঙ্গে। একের পর এক প্রচারের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ফালাকাটা জটেশ্বরে প্রচার বিজেপি প্রার্থী দীপক বর্মনের, এবং অন্যদিকে সবংয়ের ছবি দেখতে পাচ্ছেন। সবংয়ের জোর কদমে প্রচার অমল পণ্ডা, বিজেপি প্রার্থী অমল পণ্ডার জনসংযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।